কাউন্টে বলে মেনি বসে, আনকাউন্টে বলে মাছ বসে, কাউন্টে বলে ফিউ বসে, আনকাউন্টে বলে লিটল বসে, কাউন্টে বলে এ ফিউ বসে, আনকাউন্টে বলে এ লিটল বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। প্যারাডাইম হলি কোর্স এবং সায়েন্স জোসেফ কলেজে ইংলিশ কোয়েশ্চন সলভ উইথ এক্সপ্লেনেশন পার্ট 2 শুরু করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে বলা আছে যে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে সেন্টেন্স দেওয়া আছে কমপ্লেক্সে, আমাদেরকে কম্পাউন্ডে কনভার্ট করতে হবে। দেখো ফার্স্টে আমাদেরকে নোটিস করতে হবে যে এখানে দো দেওয়া আছে, তাহলে আমরা দেখি বুঝতে পারি যে হি ইজ পোর বাট অনেস্ট, এটা হচ্ছে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। এসটা কি ফ্যান ভয়েসের মধ্যে পড়ে? নো, এসটা ফ্যান ভয়েসের মধ্যে পড়ে না। তারপরে দেখো সিন্সটা ফ্যান ভয়েসের মধ্যে পড়ে না, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড বলতে পারি না। এভাবে আমরা কি করব যে বাদ দিয়ে দিয়েও কিন্তু আনসারটা করা যায়। আর এখানে এটাকে ফার্স্ট এটা কেন হয়নি, কারণ এখানে অর্থগত দিক দিয়ে মিলে না। হি ইজ পোর অ্যান্ড অনেস্ট। তারপরে দেখো কি আছে, আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। সো এখানে আহ, বলা আছে যে আমরা যদি বাংলা অর্থটা চিন্তা করি, দেখো যে আমি জানি না কে চেয়ারটি ভাঙলো, এটা ফার্স্ট টেন্স ইন্ডিকেট করছে। তাহলে এটা রাইট অপশন কি হবে? ব্রোক, মানে ভেঙেছিল এরকম কিছু একটা। যে কানাডা ডাজ নট রিকোয়ার দ্যাট ইউএস সিটিজেন্স obtain passports to enter the country and dash. সো এটা হচ্ছে আলাদা একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় এগ্রিমেন্ট। চলো এগ্রিমেন্ট সম্পর্কে একটু শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এগ্রিমেন্ট হচ্ছে দুই ধরনের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ চিনব কিভাবে? সেন্টেন্সে একটা হা বোধক ভাইব থাকে। অ্যাফার্মেটিভে দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে সো বসানোর স্ট্রাকচার, আর একটা হচ্ছে টু বসানোর স্ট্রাকচার। সো বসালে আমরা কি করব, যখন আমরা সো বসাবো তখন সেন্টেন্সে যা লেখা থাকবে তা প্লাস হচ্ছে অ্যান্ড, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ডট ডট ডট। আবার টু এর ক্ষেত্রে কি হবে, যে সেন্টেন্সে যা লেখা আছে তা প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ একটা ভাইব দিবে, এবং এটার ক্ষেত্রে তিনটা পয়েন্ট আছে। দেখো নাইদার, নর এবং এইদার বসানোর তিনটা স্ট্রাকচার দেওয়া আছে এখানে। তো নাইদার বসালে কি করবো আমরা, শুরুতে একটা অ্যান্ড দিব, নাইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে। এই যে অক্সিলারি ভার্ব অনেক সময় হয়তো বা অক্সিলারি ভার্বটা পরে দিবে, সাবজেক্টটা আগে দিবে, এরকম ভাবে অপশনগুলো উল্লেখ করে দেওয়া থাকতে পারে। তারপরে তোকে কি আছে, নর, নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এটাও এরকমই, দেখো নর এরপরে বেসিক্যালি অক্সিলারি ভার্ব হয় প্লাস সাবজেক্ট হবে, এখানে কোনো অ্যান্ড বসবে না, এটা মনে রাখো। নরের ক্ষেত্রে অ্যান্ড বসে না। তারপরে তো কি আছে, এটা হচ্ছে এইদার বসানোর রুলস। এক্ষেত্রে সেন্টেন্সে যা লেখা আছে তা থাকবে, অ্যান্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস এইদার বসবে, এখানে নট আসবে, নাইদার বসলে নট আসবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। দেখো এখানে কি বলা আছে যে কানাডা ডাজ নট রিকোয়ার দ্যাট ইউএস সিটিজেন অবটেইন পাসপোর্টস টু এন্টার দ্য কান্ট্রি দ্যাট অ্যান্ড দেশ। দেখো এখানে ডাজ নট দেয়া আছে, তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্টে তিনটা রুলস পড়েছিলাম, সেই তিনটার মধ্যে কোনটিতে পড়ে সেটা আমরা একটু দেখে নেব। যে নাইদার, তারপর হচ্ছে এই যে নাইদারের একটা রুলস আসবে এখানে, এইদার বসালে কি হবে, হ্যাঁ, তো সেটাই দেখবো আমরা। দেখো এখানে কি আছে, মেক্সিকো ডাজ এই নাইদার, এখানে কি ডাজের পরে নাইদার হয়? দেখো তো রুলসটা একটু চেক করো, ভিডিও পজ করে রুলসটা একটু চেক করো। সো নাইদারের রুলসটা ছিল নাইদার প্লাস অক্সিলারি ভার্ব। এই যে আমরা যে থার্ড নাম্বারটা যদি দেখি, নাইদারের পরে মিলিয়ে ডাজ হওয়ার কথা ছিল, সাবজেক্ট হবে পরে, সো এটা হবে না রাইট অপশন। আইদারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে একটা ভার্বের সাথে নট ইউজ হয়, এখানে দেখো দেখা যাচ্ছে, তাহলে এটাই হবে রাইট অপশন। তারপর দেখে কি আছে যে কাস্টমার্স গোয়িং টু বি নমিনেটেড টু রিসিভ দ্য একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর। সো এটা এক্সপ্লেনেশন করছি না, এখানে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার কি হবে, ইজন্ট হি। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় একটা কি হবে, নেগেটিভ। তারপর দেখে কি আছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। এই কোয়েশ্চেনটা মেনলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এটা মোটামুটি একটা মুখস্থ টাইপের কোয়েশ্চন, যে অল্টারনেটিভ একটা বিকল্প কিছুর কথা বলা হয়েছে, তো অল্টারনেটিভ টু হয় সবসময়। তারপর দেখে গেছে কল টু মাইন্ড মিনস, কল টু মাইন্ড বলতে স্মরণ করা বোঝায়, তো এখানে স্মরণ করা, এই যে রিমেম্বার দেওয়া আছে, রিমেম্বার হবে কারেক্ট আনসার। তারপর রিকোয়েস্ট, অনুরোধ করা, অ্যাটেন্ড, উপস্থিত থাকা, ফ্যান্টাসাইজ। ফ্যান্টাসাইজ কি বলতো, ফ্যান্টাসাইজ হচ্ছে কল্পনা করা, ফ্যান্টাসাইজ কল্পনা করা। বুঝে তো ফলোইং সেন্টেন্স ইজ এ কারেক্ট প্রভাব, এখানে একটা প্রবাদ বাক্য দেওয়া আছে, এটা একটা মুখস্থ টাইপের, কারণ
প্রত্যেকটা প্রায় সেম মনে হয়, কিন্তু এক্সাক্ট প্রবাদটা না জানা থাকলে কারেক্ট অপশনটা আনসার করাটা খুবই টাফ। এখানে কারেক্ট আনসার হবে এই যে ফুলস রাশ ইন ওয়ার দ্য অ্যাঞ্জেলস ফেয়ার টু চেঞ্জ। প্রবাদটির অর্থ হলো হাতিগুড়া হলথল মশা বলে কথা চল। খুবই মজার একটা প্রবাদ। তারপর তো কি আছে, হি কামস ড্যাশ লন্ডন, হি কামস ফ্রম লন্ডন। একদম ইজি ছিল। তো the volcanic rocks form below the earth, there's a lot of temperatures and pressures are necessary. So এটা কি হতে পারে দেখো, আমরা অপশনগুলো একটু চেক দিলেই এটা পারা যাবে। দ্য বেস্ট কোয়েশনের পরে জেনারেলি যদি এখানে অক্সিলিয়ারি ভার্ব বসে এরপর একটা কি দিতে হয়, ইন্টারোগেটিভ সাইন দিতে হয়, তাই এক্ষেত্রে এটি হবে একটা ভুল আনসার। তারপর এক্ষেত্রেও সেম, এজ ওয়েল সেম, এটা ভুল আনসার। কারেক্ট অপশনটা কি হতে পারে, ওয়ার দেয়ার আর a lot of temperatures and pressures are necessary, right? ওকে, যদি আমরা একটু নেক্সটে যাই, দেখো কি বলা আছে, গিভ মি ড্যাশ ইনফরমেশন প্লিজ। সো এটা কি হতে পারে, দেখো ইনফরমেশন এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন তথ্য কি গণনা করা যায় না তো, আর আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আর আনকাউন্টেবল উপরে জেনারেলি সাম বসে। পিস এ পিস হবে অবশ্যই না। কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে কিছু উদ্ভট কথাবার্তা আছে, মেনলি সেগুলোই অ্যাডমিশনে আসে, যেহেতু মোটামুটি এটা একটা পাবলিক অ্যাডমিশন। সো সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো যে কাউন্টেবল নাউন জেনারেলি এখানে যে ভার্বটা থাকে সেটা প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল প্লুরাল হয় না। এই দেখো আবার কাউন্টেবলে আর্টিকেল এন বসে এবার এন বসে, আনকাউন্টেবলে এ বা এন বসে না। কাউন্টেবলে মেনি বসে, আনকাউন্টেবলে মাছ বসে। কাউন্টেবলে ফিউ বসে, আনকাউন্টেবলে লিটল বসে। কাউন্টেবলে এ ফিউ বসে, আনকাউন্টেবলে এ লিটল বসে। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে ফিউ এবং লিটলকে আমরা বাংলা অর্থ দ্বারা কি করতে চাই, আলাদা ডিভাইড করতে চাই। তারপর হচ্ছে ফিউ এ ফিউ এজ ওয়েল এজ সেম, এভাবে আমরা সেটাকে বাংলা দ্বারা ইন্ডিকেট করতে চাই। কিন্তু অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, অক্সফোর্ড, তারপর হচ্ছে গিয়ে কেমব্রিজ, এগুলো ডিকশনারি তুমি যদি চেক করো তাহলে দেখবা ফিউ ওরা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে নট মেনি, আর এ ফিউ হচ্ছে সাম। সো নেগেটিভ একটা ভাইব দেয় হচ্ছে ফিউ, আর এ ফিউ হচ্ছে একটা পজিটিভ ভাইব দেয়। সেক্ষেত্রে লিটল লিটল এজ ওয়েল সেম। তারপর দেখো যে অনেকে যে ওয়াটার, ওয়াটার কি বলতো, ওয়াটার হচ্ছে একটা কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। অনেকে কি বলে ওয়াটার তো ওয়াটার্স হয়, আর আমরা কি জানি আনকাউন্টেবল নাউন তো প্লুরাল হয় না। আসলে ওয়াটার ওয়াটার্স হয়, বাট এর অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যদি প্লুরাল করার পর অর্থগত দিক থেকে একই থাকে, মানে আলাদা অন্য কোনো কিছু ইন্ডিকেট করে না, তাহলে প্লুরাল করলে যে হবে বিষয়টা এমন নয়। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা কথা কি বলতে পারি যে প্লুরাল করা যাবে বিষয়টা শুধু এমন নয়, প্লুরাল করার পাশাপাশি তার অর্থগত দিক যেন সেম থাকে, সেটা যেন অন্য কোনো কিছুকে ইন্ডিকেট না করে। দেখো এখানে ওয়াটার থেকে আসছে ওয়াটার্স, ওয়াটার অর্থ হচ্ছে জল, আর ওয়াটার্স কি জলাশয়, বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো আরো যদি আমরা কিছু শব্দ দেখি যে হেডেক, হেডেকটি কি বলতো, হেডেক হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অনেকে সেটাকে আনকাউন্টেবল বলে, আসলে সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তারপর আর যদি বলি যে ট্রাফিক, ট্রাফিক আর ট্রাফিক জ্যাম, সো এই দুটো ক্ষেত্রে বলতো কোনটি কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল? ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আর ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল নাউন। ইজ ইট ক্লিয়ার? সবকিছু বললাম, আসলটাই বলি নাই। মানে মানেটা বলো তো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? টাকা, টাকা তো গণনা করা যায়, তাই না? সেটা কাউন্টেবল নাউন। হাওয়াইয়া সেটা আনকাউন্টেবল নাউন। দেখো এখানে কি বলা আছে যে there aren't dash people there, কারণ পিপল হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কেন কাউন্টেবল? কারণ পিপল মানুষজন গণনা করা যায়। ফলে এক্ষেত্রে সেটা কারেক্ট অপশন কি হবে, মেনি। সামটা হতো, সামটা মেজরিটি পারপাসে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসে। সো আমরা সবসময় চেষ্টা করবো যে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার কোনটা সেটা চুজ করার। তারপর দেখো কি আছে যে বিন উড হ্যাভ স্টাডিড মেডিসিন ইফ হি ড্যাশ টু এ মেডিকেল স্কুল। সো এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে আসছে।
এটাও আগের পার্টে এক্সপ্লেনেশন করেছি, একটু দেখে নিও। আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি হয় বলতো? থার্ড কন্ডিশনালে সাবজেক্ট প্লাস মোডালের পাস্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব টি থাকলে এর পরের পার্টটা কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। সো এক্ষেত্রে এক্সাক্ট কারেক্ট আনসার হচ্ছে হ্যাড বিন অ্যাডমিটেড, রাইট? তারপর দেখো নেক্সট কি আছে? হ্যাভ ইউ ড্যাশ বিন টু লন্ডন, এটা হবে হ্যাড ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো? মানে অর্থগত দিক থেকে চিন্তা করলে এটার আনসার হবে এভার। তারপর দেখো কি আছে? আই উড রেদার, কন্ডিশনের মধ্যে কি হবে বলতো? উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে উড রেদার স্টে হবে, আই উড রেদার স্টে। এটা হচ্ছে মেনলি কজেটিভ ভার্বের কনসেপ্ট থেকে আসছে। কজেটিভ ভার্ব আরো কি কি আছে চলো একটু দেখে নেই। দেখো কজেটিভ ভার্ব হচ্ছে লেট, মেক, হেল্প, উড রেদার, হ্যাড বেটার, নিড টু, ডেয়ার নট। এরপরে জেনারেলি ভার্বের বেস ফর্ম হয় অল টাইম। তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো তোমার নোটটা রিভাইজ করতে গিয়ে অনেক হেল্পফুল হবে। ডিড ইউ সি দ্যাট স্পোর্টিং কার ড্যাশ এট সি দিস মোমেন্ট? সো এক্ষেত্রে কার অপশনে কি হবে? এখানে ভার্ব হচ্ছে একটা আছে সি, দ্যাট স্পোর্টিং কার, তারপর একটা ভার্ব হবে গো, রাইট? গো বা এরকম, এখানে যেহেতু দেওয়া আছে যে টু গো, গোয়িং, ওয়েন্ট, সো গো হবে, সেটা আমি বুঝতে পারছি। একে সেন্টেন্স দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে সেকেন্ড ভার্বটা কি হতে পারে? ইনফিনিটিভ, রাইট? টু গো হবে, রাইট? সেক্ষেত্রে কারেক্ট অপশন কি হবে? টু গো। আই ডোন্ট লাইক কফি ড্যাশ ডু আই, এটা এগ্রিমেন্ট থেকে আসছে, নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো নেগেটিভ করে বললাম, যেখানে নোট দেওয়া আছে ডোন্ট লাইক কফি, ডু আই। সেক্ষেত্রে এটা কারেক্ট অপশন কি হবে বলতো? সেটা হবে either do I। তারপর দেখো কি আছে? ইউ শুড ড্যাশ ইউর হোমওয়ার্ক, এখানে মনে হতে পারে যে ইউ শুড মেক ইউর হোমওয়ার্ক দিলে মনে হয় শুনতে একটু ভালো লাগে। আসলে ভালো লাগাটাই ম্যাটার না, এটা হবে ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক। নেক্সট দেখো কি দেওয়া আছে? আই নিড ইংলিশ টু ফ্লাই এ প্লেন, এটা টেক কোয়েশ্চন থেকে আসছে। তো সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে টেকটা হবে নেগেটিভ। সো এটা কি হতে পারে? ডোন্ট আই। দেখো ডোন্ট কেন হলো এখানে, নিড কেন হলো না? দেখো নিডটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় নাই। আই নিড ইংলিশ, এটা হচ্ছে গিয়া মেইন সেন্টেন্স আমরা বলতে পারি। সো এক্ষেত্রে এটা হবে ডোন্ট আই। নেক্সট দেখো কি আছে? শি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডারিং অফ হার হাজব্যান্ড, কারেক্টেড, এটা কারেক্ট করতে বলছে। তাহলে এটা কোথায় ভুল দেওয়া আছে বলো তো? এটা তো কারেক্ট দিয়ে আছে তাই না? তাহলে এটা হবে শি ওয়াজ অ্যাকিউজড অফ, এটা খুবই টাইম স্পেন্ডিং একটা কোয়েশ্চন, তুমি যখন এক্সাম দেবে তখন বুঝবা। কারণ এখানে কি বলতে আছে সেটা বুঝতে হবে। এখানে অ্যাকাউস্ট অফ জেনারেলি অফ হয়, হ্যাঁ সেটা পাইলাম, কিন্তু অ্যাকাউস্ট অফ বানানটা মনে হয় একটু কে দেওয়া আছে। এই যে অ্যাকাউস্ট, এটা বলছি ইউএসইডি, অ্যাকাউস্ট অফ হবে, এটা হবে কারেক্ট আনসার। শুরুতে দেওয়া আছে, বাঁচা গেল। তারপর দেখো কি আছে? ইট ইজ ages since I saw my brother last, কারেক্টেড, এটাকে কারেক্ট হতে বলছে। এখানে কি বলতে আছে সেটাকে আমাদেরকে বের করতে হবে। দেখো সিন্স এর পরের অংশ যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে প্রথম অংশটি কি হওয়ার কথা ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটা হয়তো তুমি খুব দ্রুত বুঝতে পারবা না, একটু সময় নিতে হবে। এই জন্য বলছি এগুলো কোয়েশন কি করবা, এক্সামের শেষ দিকে রাখবা, যদি ইজি কিন্তু সময়টা একটু বেশি নেয়। তখন দেখা যাবে শেষ দিকে গিয়ে তোমার পারা অনেক এমসিকিউ তুমি আনসার করতে পারতেছো না, এরকমটা হয়ে যাবে। মূলত যে প্রথম পার্টটা কি হবে? প্রথম পার্টটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে? না তো, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে দেওয়া আছে। তাহলে দেখো তো এখানে আমরা রাইট অংশটা কোথায় পাই? এটাকে দেওয়া যায় একরকম যে প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়, পরের অংশটি কি হবে? পাস্ট ইন্ডিফিনিট। তাহলে এখানে দুটো রুলস আমরা এখান থেকে বুঝলাম। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার।